ভোলার তজুমুদ্দিন উপজেলা কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসেন এর সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মুস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর। এ সময় উপজেলা কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে মেজর হাফিজ বলেন, যাদের জীবনের বিনিময়ে এই দেশটি আবার পুনরায় ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আশা করি তাদের আত্মত্যাগ সফল হবে। যাদের জীবনের বিনিময়ে এই দেশটি আবার পুনর্বার রাহুমুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আশা করি তাদের আত্মত্যাগ সফল হবে। প্রফেসর ইউনূসের প্রতি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ রইল যে আপনারা যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেন, না হলে এই দুর্বল সরকার আওয়ামী লীগের নানা ধরনের ষড়যন্ত্রের কাছে হয়তো পরাভূত হয়ে যেতে পারে। যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়, জনগণকে সংশ্লিষ্ট করতে হবে, জনগণের সম্মতিতে সরকার গ্রহণ করতে হবে। আশা করব যে অতি অল্প সময়ের মধ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা চাই এই দেশে রুল অফ ল বা আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। এই দেশের প্রশাসন, পুলিশ বাহিনী সম্পূর্ণ দুর্নীতিবাজ, এরা দেশকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে খুশি করতে নিয়ে। আমরা এই অবস্থার অবসান চাই। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে বাংলাদেশকে। জনগণ আশা করি অতি অল্প সম্ভব নির্বাচন হলে তারা তাদের পছন্দের দলকে বেছে নেবে, যাতে করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। বাংলাদেশের আন্দোলন বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তারাও দেখেছে বাঙালি সাহসী জাতি, এদের ছাত্র সমাজ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো সময় জীবন বিসর্জন দিতে প্রস্তুত। আমরা আশা করব সেই জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগ সফল হবে।